মানুষের সামনে দুটো রাস্তা রেখেছি, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটো রাস্তা। তিনটা রাস্তার কথা আল্লাহ তাআলা বলেননি। একটা রাস্তা চলে যাবে সরল সঠিক হয়ে আপনার ভালো পরিণামের দিকে, একটা রাস্তা চলে যাবে আঁকা বাঁকা হয়ে আপনার মন্দ পরিণামের দিকে। তাহলে আমার চোখের সামনে রাস্তা আছে কটা? সেটাও জোড়া, তার মানে দুটা। এবার আপনাকে এটা মেনে নিতে হবে যে আমরা দুনিয়াতে যে আমলগুলো করি সেগুলো দুই রকম তিন রকমের হয় না। একগুলো আমলকে বলা হয় নেক আমল, একগুলো আমলকে বলা হয় মন্দ আমল। তাহলে আমলের বেলাতেও দুইটা। তারপরে দুই আমলের জন্য দুই রকমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে রেখেছেন। হয় ভালো আমল করে মরব তো আল্লাহর জান্নাতে যাব, ওটা একটা। আর মন্দ আমল করে মরব তো জাহান্নামে যাব, এটা একটা। তাহলে মঞ্জিল হলো দুইটা, আমল দুইটা, মঞ্জিল দুইটা। আমরা এখানে দুইজন, আমাদের চোখের সামনে যে পথ আছে সেগুলো হলো দুইটা, আমাদের পরিণাম হলো দুইটা। এবার তারপরে কথাটা বুঝেন, আমি আমার আখেরাতে কোন জায়গাতে যাব সেটা আমার আমল প্রমাণ করবে। অন্যের আমল নিয়ে আমার আখেরাত তৈরি হবে না। আমাকে আমার আখেরাত তৈরি করতে হলে নিজে আমল দিয়ে তৈরি করতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। কেউ যদি ভালো কাজ করে সেটা তার নিজের উপকারে আসবে, কেউ যদি মন্দ কাজ করে তাহলে তার খেসারত তাকেই দিতে হবে, অন্য কেউ দেবে না। আমি যদি ভালো কাজ করে মরি তো যে পরিণামটা ভালো পাবো সেটা আমি পাবো, অন্য কেউ আমার আমলের বদৌলতে পাবে না। আমি যদি মন্দ করে মরি তাহলে এর খেসারত আমার বাপকে দিতে হবে না, মাকে দিতে হবে না, আমাকেই খেসারত দিতে হবে। তাহলে আমলের খেসারত বা আমলের পরিণাম ভালো মন্দ হবে আমার দ্বারাই, আপনার দ্বারাই। ঠিক আছে, তাহলে একটা কথা শিখলাম যে ভালো করতে গেলেও আমি আর মন্দ করতে গেলে আমি, পরিণাম আমাকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। কিন্তু কিন্তু তিনটা কথা মাথাতে রাখেন, অথবা চারটা কথা মাথাতে রাখেন, যে চারটা এমন কাজ আছে যেই কাজের কারণে আল্লাহ না করুক আমাদের কাউকে যদি নরকে যেতে হয় তো নিজের গুনাহের কারণে যেতে হবে না, পরের গুনাহের কারণে যেতে হবে। কোন কথা বললাম? আমি নিজে করিনি এইরকম কাজ, অথচ কিয়ামতের দিন আমাকে জাহান্নামে যেতে হবে পরের কারণে, আমার নিজের কারণে নয়। এইরকম কাজ কি এমন আছে দুনিয়াতে যে এইগুলো হয়ে থাকে? তো খেয়াল করেন, একটু কথার দিকে খেয়াল করেন। সহিহ হাদিসের ভেতরে পাওয়া যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মাতা বিআমালিল খাসসাতি। এই গ্রামের 1000 জন লোক আপনারা বসবাস করেন, ছেলে মেয়ে। এই ছেলে মেয়েদের ভেতরে 4-5টা লোক আছে দাগী। দাগী তার মানে এদের কাছে ঈমান ধর্ম তেমন নেই। এই 4-5 জন দাগী লোক, এরা আল্লাহর গজবকে ডেকে আনবে, আর এদের কারণে গোটা গ্রামবাসী পয়মাল হয়ে যাবে, ধূলিসাৎ হবে, আযাবে গ্রেফতার হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিনের নিয়মটা কেমন হলো? 4টা ছেলের কারণে আমরা গোটা গ্রামবাসী বরবাদ কেন হব? আমরা তো পাপ করি না, আমরা তো মদতারিতে নেই, আমরা তো বিশৃঙ্খলা করি না, আমরা তো অশান্তি করি না, ফিতনা ফাসাদ করি না।
তো তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4 জন 5 জন মানুষের মন্দ করার কারণে, উশৃঙ্খলপনা করার কারণে কেন ধরবেন? আমরা কেন দায়ী হতে গেলাম? তো কথাটা কেমন হলো? তো রব্বুল আলামিন নাই বলছেন ইল্লা আন্নাহুম কাদিরুনা আয়ান ইউনকিরু আলাইহি, এটা আমি করি না। আমি 4টা লোকের কারণে গোটা গ্রামবাসীকে মার্ডার করি না, বরবাদ করি না, ধ্বংস করি না। কিন্তু কারণটা কি আছে রে বাবা? ওই গ্রামে যদি 10টা লোক এমন থাকে যে 10টা লোক ওই 4টা লোকের হাতকে ধরে তাকে থামিয়ে দিতে পারবে, 4টা লোক যদি একবার চোখ দেখাই সমাজের মধ্যে দাঁড়িয়ে, অমুকের ছেলে অমুক, তুমি এইরকম মন্দ কাজে জড়িয়ে আছো, খবরদার, তোমাকে সাবধান করে বলছি, তুমি সোজা পথে চলে এসো, নাহলে আমরা কিন্তু তোমার বিরুদ্ধে খাড়ো হয়ে যাব। এইরকম করে যদি 8টা 10টা বুদ্ধিজীবী মানুষ, সমাজের মোড়ল কিংবা মাতাব্বর কিংবা সর্দার কিংবা জ্ঞানীগুণী মানুষেরা ক্ষমতা আছে রুখে দাঁড়াবার, কিন্তু রুখে দাঁড়ালো না। কি বলে দাঁড়ালো না? বলছে ও মরবে, ওর কবরে যাবে, আমি মরবো, আমার কবরে যাব। ওকে নিষেধ করতে গিয়ে অযথা ওর বংশের কাছে আমি খারাপ কেন হতে যাব? যা পারবে ও তাই করুক, আমি তো অন্তত পক্ষে নিজে ভালো আছি। অতএব সে গেল না। কোন লোক এইরকম 3-4 জন যে মন্দ ছেলে আছে এদেরকে বাধা দিতে গেল না, অথচ তাদের কাছে বাধা দেওয়ার মতো ক্ষমতা আছে। ওরা ইচ্ছা করলেই সমাজ থেকে দুর্নীতিটাকে মুক্ত করে দিতে পারে এবং এটাকে রোধ করতে পারে, বন্ধ করে দিতে পারে, কিন্তু তারা গেল না। তখন আল্লাহ তাআলা কি বলছেন? 4টা লোকের কারণে গোটা গ্রামের মানুষকে আল্লাহ তাআলা বলছেন তখন আযাবে গ্রেফতার করা হয়। তাহলে এবার কেমন কথা হলো? আমরা কি কজন লোক ভালো ভালো ছিলাম, আমরা যে আশা করে আছি যে 5 ওয়াক্ত নামাজি, রোজাদার মানুষ, দিনদার, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষ, আমরা কোন রকম আল্লাহর গজবের শিকার হব না এবং মরে আমাদের খারাপ পরিণামের মুখ আমাদেরকে দেখতে হবে না। কিন্তু মরলাম কেন এইরকম আযাবে গ্রেফতার হয়ে? মরলাম কেন ভূমিকম্পে চাপা পড়ে গিয়ে? মরলাম কেন সাইক্লোনের কাছে নথি স্বীকার করে ঘর ভেঙে পড়ে, দেয়ালে চাপা পড়ে? কেন মরলাম এইভাবে? তাই পরের কারণে কিছু মানুষকে আযাব নিতে হবে, পরের কারণে কিছু মানুষকে আল্লাহর জাহান্নামের মুখ দেখতে হবে। এইখানে কটা লোককে দায়ী করলেন আল্লাহ পাকের নবী? সমাজে যে কজন লোক দায়িত্বশীল আছে, মোড়ল আছে, মাতব্বর আছে, সর্দার আছে, এরাকে আল্লাহ তাআলার নবী দায়ী করলেন। কেন? হাতে পাওয়ার আছে তো ব্যবহার করলে না কেন? বসে থাকলে কেন? এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে সাফ করে বলছেন, যখন কোনো গ্রামকে আযাবে গ্রেফতার করার আমার ইচ্ছা জাগে, আমার মনে জাগে যে এই গ্রামকে আমি ধ্বংস করব, তখন আমি কি করি? ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা, যখন কোনো গ্রামকে বরবাদ করার ইচ্ছা জাগে, যখন আমার ইচ্ছাতে জেগে যায় এই গ্রামকে আমি পয়মাল করে দেব, তখন আমার নজর যায় কোন দিকে? নজর যায় ওই গ্রামের যারা বুদ্ধিজীবী তাদের দিকে নজর যায়, ওই গ্রামের যারা দায়িত্বশীল তাদের দিকে আমার নজর যায়, ওই গ্রামে যারা ধনী ব্যক্তি যাদের হাতে পাওয়ার আছে তাদের দিকে আমার নজর যায়। কি যায়? কেমন করে যায়? তো আল্লাহ তাআলা বলছেন ফাসাকু আমরা রাব্বিহি, ওই ধনী লোকগুলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে উপেক্ষা করে। কেমন করে উপেক্ষা করে? নীরবতা পালন করে, ঘর থেকে বেরোয় না। চায়ের দোকানে গিয়ে একটা অন্যায় যদি ঘটে, চুপচাপ চা পান করে চলে আসবে, কিন্তু একটা শব্দ ব্যবহার করবে না। তার মানে আমি কোনো কথা বলে লোকের কাছে খারাপ হতে যাব না, এই জন্য নিজেকে সাবধানী করে রাখে, জীবনে মুখের কথাটা খরচ করে না। এই অমুকের বেটা এ কাজ করো কেন? এই অমুকের ছেলে তোমার এই অসভ্য আচরণ কেন? এমনি বলে কাউকে যে সাবধান করবে এটা কাজ করতে যায় না। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াহাক্কা আলাইহিমুল কাওল ফাদাম্মারনাহুম তাদবীরা, যেই গ্রামের সভ্যরা, যেই গ্রামের দায়িত্বশীলরা, যেই গ্রামের লেখাপড়া করা লোকগুলো
যে গ্রামের ওজনদার মানুষগুলো আমার বিধিবিধানকে ভুলে যায়, আমার আইনকে পাত্তা দেয় না, তখন আমি ওদের কারণে গোটা গ্রামবাসীর উপরে আসমান থেকে আযাব নাযিল করে দেই। অতএব তারা তখন ধ্বংস হয়ে যায়, হয় ভূমিকম্পতে ধ্বংস হয় কিংবা আর কোনো আযাব আল্লাহর কাছ থেকে আসে, এসে তারা ধ্বংসের মুখ দেখে। পরের কারণে কোনো কোনো ক্ষেত্রে সাধারণ মানুষকে আযাবে গ্রেফতার হতে হয়, সব সময় হয় না। যদি এরকম ঘটনা না ঘটে তাহলে আমার ফায়সালা আমার আমল দিয়ে হবে কিয়ামতের দিন, ভালো তো ভালো, মন্দ তো মন্দ। তাছাড়া ঘটনাক্রমে 100টা গ্রামের ভেতরে 5টা গ্রাম এমন হতে পারে যে যেখানে বদমাশ লোকের সংখ্যা বেড়ে গেছে আর ওইখানে বুদ্ধিজীবী লোকেরা নীরবতার ভূমিকা পালন করে যাচ্ছে, তাহলে আল্লাহ তাআলার আযাব সেই জায়গাতে আসাটা বৈধ হয়ে যায় এবং রব্বুল আলামিন সে গ্রামকে আর রক্ষা করতে রাজি হন না। দাদা আমার আর একটা কথা শুনেন, আর একটা কথা কি বলবো আপনাকে। একগুলো লোক আমলের পাহাড় নিয়ে কিয়ামতের দিন হাজির হবে, আমলের পাহাড় নিয়ে, অর্থাৎ তার কাছে ভালো আমল আছে, সে নিজের আমলের বদৌলতে জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবে, এতটা যোগ্যতা নিয়ে এসেছে। তথাপি এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার হিতে ফয়সালা না দিয়ে তার বিরুদ্ধে রব্বুল আলামিন ফয়সালা করে দেবেন আমল থাকা সত্ত্বেও। কেন? কি এমন অপরাধ লোকটা? কোন ধরনের লোককে এইরকম আল্লাহ রাব্বুল আলামিন কাজটা করবেন? তো তার ব্যাপারে একখানা হাদিসের 3টা অংশ, 3টা অংশের মধ্যে থেকে একটা অংশ আপনাকে শুধু দিচ্ছি। ওই জায়গাতে লিখে রেখেছে রব্বুল আলামিনের নবী, আদ-দায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহি আল-খুবুসা, যে মানুষটা নামাজ রোজা করা মানুষ, দিনদারি করা মানুষ আর আল্লাহকে রাজি করে মরা মানুষ, কিন্তু তার দুর্বলতা হলো একটাই, এই যে তার বাড়িতে, তার পরিবারে, তার মেয়েরা, তার ছেলেরা, তার স্ত্রী এবং অন্যান্য সদস্যরা এরা দুনিয়াদারিতে মেতেছে এবং দুনিয়াদারিতে মেতে গিয়ে তারা আল্লাহর কানুনকে উল্লঙ্ঘন করেছে। আর সবচাইতে বড় কথা যে বাড়ির মহিলাটা সম্পূর্ণ সংসারের দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছে, পুরুষটাকে কখনো পুরুষের মতো করে পাত্তা দেয় না, বাড়ির একটা খানেওয়ালা মানুষ মনে করে, তাছাড়া তার কোনো প্রয়োজন মনে করে না। মায়ের বাড়ি যাবে নিজের ইচ্ছাতে, বাজার করতে যাবে নিজের ইচ্ছাতে, কুটুম বাড়ি যাবে নিজের ইচ্ছাতে, স্বামীর কাছে অনুমতি নিতে হবে এ কথাটা তারা প্রয়োজন মনে করবে না। আপনার চোখ আছে, আপনার বিবেক আছে, আপনি নিজে হয়তো ঈদের হাট জঙ্গিপুর বাজারে কোন একটা শপিং মল থেকে ভালো ভালো শাড়ি ব্লাউজ নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনার আহলিয়া, আপনার স্ত্রী আপনার পছন্দগুলোকে জীবনে পছন্দ করে না। ব্যাগ ভর্তি কাপড় এনে দিলেন, আপনার চোখের সামনে জোর করে ব্যাগ সমেত ছুঁড়ে ফেলে দিল, আর দেওয়ার পরে বলল ঢং আছে কাপড় কিনা, এগুলো কাপড় আমরা পরবো, এগুলো আমার পছন্দের কাপড় নয়, তুমি বাদ দাও, তোমাকে করতে হবে না, আমি আমার চয়েসের কাপড় নিজে কিনে নিব। মেয়েকে সাথে করে মা বেটি চলে গেল, বউকে সাথে করে শাশুড়ি বউ দুজনে চলে গেল, সাথে কোনো মাহারাম নেই, কোনো পুরুষ নেই, কোনো বেটা ছেলে নেই, একাই গিয়ে একটা আজনাদির সাথে দোকানদারি করলো। কত দাম ভাই? 250 টাকা। এত কেন কথা বলো? মাত্র 150 টাকার জিনিসটাকে কত দাম ভাই? 2000 টাকা। তোমাদের কাছে এখানে এসি ঠকবার জন্য নাকি? তোমরা কি মেয়ে ছেলে পেয়েছো বলে মনে মনে ভাবছো যা ইচ্ছা তাই করে নেবো? অত খাঁচা বেটি ছেলে আমরা নই, ঠিকঠাক দাম বলো, তারপরে এই করো। কত কথা! একটা গায়ের মুসলিম হোক অথবা মুসলিম হোক, এমন দোকানদারের সাথে মাও বলে যাচ্ছে, মেয়েও বলে যাচ্ছে। এখানে যদি শুধু একটা প্রশ্ন করা যায় যে আপনার পুরুষটার কি হলো, আপনার ভাইটার কি হলো, ওরা যদি আপনার লবণ এনে দিতে পারে, ওরা যদি আপনার মাছ মাংস এনে দিতে পারে, ওরা যদি আপনার শাকসবজি এনে দিতে পারে, সবই যদি হাটঘাট ওরা করে দেয়, তা আপনার ফ্যাশনের হাট পায়টা কি আপনার স্বামী বা আপনার ভাই করে দিতে পারতো না? তো তার জবাব হবে কি যে না, আমরা ওগুলো পছন্দ করি না। আপনি কি জীবনে সাহস করে বলতে পেরেছেন আমার পছন্দ যদি তোমাদের পছন্দ না হয় তো তোমাদেরকে বাজার যেতে হবে না? আমি বেঁচে থাকতে থাকতে তোমাদেরকে বাজার যাওয়া শোভনীয় নয়। পর্দার সঙ্গে জীবনে কোনোদিন বাজার করা যাবে না। বুরকা মাথায় দিয়ে দোকানে গেছি বলেই যে আমি পর্দানসীন হয়ে গেলাম
তা জীবনে কোনোদিন হয় না। সংলাপ হারাম আছে, কার সাথে? আজনাবির সাথে, এটাও তো হারাম। এই জিনিসকে আপনি আমি রুখতে পারিনি, আমার দ্বারা রুকা সম্ভব হয়নি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন তার নবীর মুখ দিয়ে, তাকে বলা হয় দাইয়ুস। দাইয়ুস মানে কি? এর তর্জমা হলো আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খুবুসা। যে মানুষটা তার চোখের সামনে অন্যায় করবে, তার মেয়ে আর তার ছেলে আর তার স্ত্রী, কিন্তু তার শাসন চলবে না, একটা মুখের শব্দ ব্যবহার করতে পারবে না, কাচুকুচু হয়ে বসে থেকে যাবে, আর ভয়ে ভয়ে শুকরে থাকবে কি আমি যদি একটা কথা বলি তাহলে আমাকে 7টা কথা শুনিয়ে দেবে আমার গিন্নি। এই ভয়ে যে মানুষটা বসে থাকে, আর সেই সুবাদে তার বাড়ির পরিবারের লোকেরা অন্যায় কাজ করে যায়, যেটা মনে আসে সেটাই করে, এই লোকটার নাম হলো দাইয়ুস। এই দাইয়ুস ব্যক্তিকে প্রথম চান্সে আল্লাহর জাহান্নামে যেতে হবে, এটা কথা সত্য, এটা কথা সত্য। আর একজন লোক মদ পান করতে করতে মরে গেল, তাকে প্রথম চান্সে আল্লাহর জাহান্নামে যেতে হবে, এ কথাটা সত্য। এবং আর একটা ছেলে, যেই ছেলেটা নিজের মা বাবাকে সন্তুষ্ট রেখে তাদেরকে মাটিতে ভরতে পারেনি, অথবা সন্তুষ্ট রেখে মা বাবার আগেই মরে গেছে, এইরকম হতে পারেনি, বরং মা বাবাকে নারাজ রেখে মরেছে, তাহলে এই ছেলেটাকেও প্রথম চান্সে জান্নাত দেওয়া হবে না, জান্নাতের মুখ দেখবে না। তাহলে 3খানা হাদিসের ভেতরে লাস্টটাকার যে অংশটুকু নিলাম, একটা মানুষ যাকে দাইয়ুস বলা হলো, সে যদি জাহান্নামে যায় তো নিজের আমলে যাচ্ছে না পরের কারণে যাচ্ছে? স্ত্রীর কারণে আমার আমল বরবাদ হয়ে যাচ্ছে, আমার আমল কাজ দিচ্ছে না। তাহলে এইরকম ঘটনা হাজার হাজার ঘটে না, এরকম ঘটনা খুব কম ঘটে। পরের কারণে খেসারত দিতে হয় দেশবাসীকে, জায়গা বিশেষে এবং বাড়ি বিশেষে এবং এলাকা বিশেষে। তাহলে আপনাকে এই ব্যাপারে সজাগ হতে হবে। তারপর আর একটা কথা শুনেন, কি হয়? দেশে বৃষ্টি কমে যায়। যেমন আপনারা হয়তো জানেন, এর আগের বছর আমাদের দেশে বহু এলাকায় ইস্তেসকার নামাজ আদায় হয়েছিল। আপনাদের এলাকায় হয়ে হবে কোনো না কোনো জায়গায়, নিশ্চয় আপনারাও হয়তো পড়েছেন, তাও হতে পারে। পানি দাও আল্লাহ, পানি দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পানি বন্ধ করে দিচ্ছেন কেন? আসমানে পানি থাকে না? না পৃথিবীতে অন্য কোনো জায়গায় পানি হয় না? যে পানি নেই, ভারতবর্ষের পশ্চিমবাংলার মাটিতে পানি দিচ্ছেন না আল্লাহ রাব্বুল আলামিন কেন? কেনর কারণটা কি? আপনি কি জানেন না যে গত বছর দুবাই শহরে, বালুর শহরটাতে রব্বুল আলামিন এত পানি দিলেন যে 4 ফিট করে 5 ফিট করে পানির বন্যা তৈরি হয়ে গেল বালুর উপরে। আর মেন শহরটাতে, দুবাই শহরের এক একটা রোডের যত চামড়াকে ছিঁড়ে দিয়ে, তলকে খালি করে দিয়ে গোটা মাঠ এবং শ্মশানের মতো বানিয়ে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 থেকে 7.5 ঘন্টার মধ্যে। তাহলে যেখানে পানির প্রয়োজন এত নেই, সেখানে এত পানি হচ্ছে। আর আমাদের দেশে পানির প্রয়োজন, অথচ রব্বুল আলামিন যথাসময়ে পানি দিচ্ছেন না। এটা কেন দিচ্ছেন না? এইখানে আবার আল্লাহর ওই কানুন আছে, কাউরি কারণে গোটা দেশবাসীকে এই আযাব পোহাতে হয় যে আল্লাহ তাআলা পানি দিচ্ছেন না। তাতে দোষী কজন? তো হতে পারে দোষী 10 জন, হতে পারে দোষী 15 জন, বাদবাকি লোক দোষী নয়। কিন্তু রব্বুল আলামিন 10 জন লোকের খেসারত তুলে নিচ্ছেন গোটা গ্রামবাসীর ঘাড় দিয়ে, গোটা অঞ্চলের লোকের ঘাড় দিয়ে। কে ওই লোকগুলো? 10 জন লোক, তারা পাপী, যাদের কারণে আসমানের দরজা বন্ধ হলো। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, হে মুহাজিরিনদের দল, 5টা জিনিস এমন আছে, আল্লাহর কাছে দোয়া করছি তোমাদের কাছে যেন 5টা জিনিস না আসে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করি, এই 5টা জিনিস যেন তোমাদেরকে ছুঁতে না পারে। সেই 5টা জিনিসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী 4 নম্বরে বলেছেন, এজা মনে আল যাকাত ওজা মনে আতিল ওশর। যখন দেশের মানুষেরা তাদের উৎপাদিত ফসলের যাকাত বের করা বন্ধ করে দেবে, যেদিনই দেশের ফসলের পরিমাণ যেটা লাগে ওষর দেয়া, ওষর যদি বন্ধ করে দেয়, রব্বুল আলামিন নবী বলছেন মনে আমিন হল মাতার, তাদের উপর থেকে আসমানের পানিগুলোকে উপরে উঠিয়ে নেওয়া হবে, বৃষ্টি দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? বৃষ্টির সদ্ব্যবহার এই দেশের লোক করেনি।
বৃষ্টি হয়েছে তাহলে জমিন ঠান্ডা হয়েছে, বৃষ্টি হয়েছে তাহলে ফসল হয়েছে, বৃষ্টি হয়েছে মাটির তলায় পানির লেয়ার উপরে উঠেছে। বৃষ্টি না হতে গেলে লেয়ার উপরে উঠতো না, আপনার বোরিংয়ে পানি উঠতো না। তাহলে রব্বুল আলামিন জমিনটাকে জীবিত করে রেখেছেন আসমানের পানির দ্বারাই। তারপর কোরআন মাজিদে স্পষ্ট করে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন, কি বলেছেন? ইন্নাল আরযা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। জমিন হলো আমার, কোন বান্দার জমিন নয়। জমিন যেখানে আছে সারা জগতে সব আমার জমিন, তোমার জমিন নয়, তোমার বাবার জমিন নয়। বাপ যতদিন বেঁচে ছিল তার নামে রেকর্ড ছিল, বাপ মরে গেল বেটার নামে মালিকানা চলে এলো, বেটা যতদিন বাঁচবে ততদিন জমিটা তার, এবং সে যেদিন মরে যাবে তার ছেলের নামে হয়ে যাবে। এই যে মালিক বদলাতে থাকছে বদলাতে থাকছে, এর মানে হলো এই জমিনের মালিক আমরা স্থায়ী মালিক নয়, আমরা হলাম অস্থায়ী মালিক। আসল মালিকটাকে রব্বুল আলামিন বলছেন, আমি হলাম জমিনের আসল মালিক, আমি আসল মালিক। তাহলে জমিনের মালিক যদি আল্লাহ তাআলা সাব্যস্ত হয়ে যান এবং হয়ে গেল, তাহলে সেই রব্বুল আলামিনকে আপনাকে একটা বিধি অনুযায়ী তার জমিনের প্রাপ্য বুঝিয়ে দিতে হবে। এটা অন্যায় কথা নয়, এটা নেই সঙ্গত কথা। আপনার জমিনটাকে যদি কেউ আধি করে, তা আপনাকে যদি যে 4 মণ ভুট্টা আর ও যদি নিজে উঠিয়ে নেই 12 থেকে 13 মণ ভুট্টা, কেন উঠিয়ে নিয়ে গেল বাড়ি? যেহেতু সে আধি করেছিল আমার জমিনে, সার খাদ পানি দিয়েছিল বলে ওর হয়ে গেল ওইটি, আর এটি হয়ে গেল আমার। তা আমার জমিনে আরেকটা লোক খেটেছে বলে ভাগ পেয়ে নিয়েছে, আমার জমিনে আমি পেলাম 4 মণ। তা আল্লাহ রাব্বুল আলামিনের যেটা আসল জমিন, তিনি কিছু পাবেন কি পাবেন না, এ কথাটা আমার মগজে আসছে না আসে না? আপনার মগজে কথাটা জাগছে না জাগে না? বলে হ্যাঁ মৌলভী সাহেব, ওসর কথাটা তো বুঝি, ওসর কথাটা আমরা বুঝি না এরকম কথা নয়। কিন্তু ওসরকে বুঝলে হবে না, ওসরের সাথে আপনাকে সৎ ব্যবহার করতে হবে। এটা হলো আসল দাবি শরিয়াতের। কি নিয়ম আছে আল্লাহর শরিয়াতে? যদি আসমানের পানিতে হয়, আপনাকে সেচ না লাগে, আপনাকে খাদ দিতে না হয়, তাহলে প্রত্যেক 10 মণে 1 মণ, 10 মণে 1 মণ এই পরিমাণ করে ওসর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের নামে দিতে হবে। কিন্তু আমাদের দেশে বর্তমান জামানায় কোনো একটা ফসল বিনা সেচে হয় না, বিনা খাদে হয় না। আমাদেরকে পানি দিতে হয়, আমাদেরকে খাদ দিতে হয়, তারপরে জমিন থেকে ফসল পাই। তখন রব্বুল আলামিনের নবী বলছেন, প্রত্যেক 20 মণে 1 মণ, 20 মণে 1 মণ, এটা হলো নিয়ম। 1 মণ দিতে হবে 20 মণ যদি ফসল হয়, এটা হলো আল্লাহর হক। এবার 19 মণের ভেতরে হিসাব হবে কতটি খরচ করেছে আধিদার, কতটি খাদ দিয়েছে আধিদার, এগুলো সব মাইনাস করার পরে আপনার ভাগ কতটি, তো 4 মণ কিংবা 5 মণ আপনি নিয়ে নেবেন, আর বাকি ভাগটা আধিদার নিয়ে নেবে, ঝামেলা চুকে গেল। কিন্তু এইবার নিজে আপনি বলুন তো, এ কানুনে মানবার বিষয়ে আহলে হাদিসের বাচ্চারা কয়জন অগ্রণী ভূমিকা পালন করে? কটা লোক আছে দেশে? 100 মণ যদি ভুট্টা হয় 5 মণ ভুট্টা আল্লাহর নামে বের হবে, 100 মণ যদি গম হয় 5 মণ গম আল্লাহর নামে বের হবে। যদি এই নিয়মটাকে মানতাম, তাহলে ইসলামী অর্থনীতি, যে দেশে গরিব থাকবে না ফকির থাকবে না, কত সত্য কথা। আমার গ্রামে কোনো ফকির থাকতো, আমার গ্রামে কোনো গরিব থাকতো, একটাও কোনো গ্রামে আপনি গরিব পাবেন না। ওরা আপনার গম ওই ওষুধ থেকে পেয়ে যাবে। যদি 10 বাড়ি থেকে 8 মণ করে পাই, তাহলে 5 মণ গম একটা ফকিরের পরিবারের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওকে পরের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে ঠকুর খেয়ে বেড়াতে হবে না। কিন্তু যেই তিমিরে ছিল এ দেশের ফকিরেরা, সেই তিমিরেই আছে। আর আমি আর আপনি আমার নিজের মতো করে আইন ফলো করে চলেছি। ওষুধ বের করেছি বাবজি? ওই হ্যাঁ বের করেছি। গলিতে কুঠিটাতে ধান আছে, ওই কুঠিটাতে যতটি আছে সবটি ওষুধের ধান। মেপে যদি দেখা যায় 1 থেকে 1.5 মণ হবে, এইটি ধান বের করেছেন। আপনার ধান কতটি হয়েছে? 100 মণ, 100 কুইন্টাল বা 100 মণ। 100 মণ ধানের মাত্র 1.5 মণ ওষুধ বেরোয়। এই ধান্দা তো গোটা দেশের লোকের। আর জোরের সাথে বলছি, মুসলমানদের ইমানের পরিচয় দিতে গিয়ে 90% জন মুসলমান ধরা খেয়ে যাচ্ছে। কোনখানে? তো সাদকার আইনে, আর জাকাতের আইনে, আর ওসরের আইনে।
ওসর মানতে রাজি নয় আমাদের দেশের মুসলমান, আর জাকাত দিতে রাজি নয় আমাদের দেশের মুসলমান। বলে জাকাত আমাকে লাগবে না, আমি অত ধনী লোক নই। কে বললো যে আপনি ধনী লোক নন? 595 গ্রাম চাঁদি এর মূল্য যদি এখনকার বাজারে 46,000 টাকা হয়, আর 46,000 টাকা যদি আপনার ব্যাংকে 1 বছর স্থির থাকে 1 বছর, তাহলে 46,000 টাকার আপনাকে 40 ভাগের 1 ভাগ বের করে দিতে হবে, এটার নাম জাকাত। কিন্তু আমি বলি মাত্র 50,000 টাকার মালিক, এতে কখনো জাকাত লাগে? ওই বাড়ির দিকে তাকাও যাদের 3 তলা 5 তলা বাড়ি আছে, তারাকে জাকাত লাগবে। আপনি নিজের গায়ে হাওয়া খাওয়াচ্ছেন, আপনাকে জাকাত লাগবে না বলে। অন্যায়, একেবারে অন্যায় কথা। আপনার টাকা ব্যাংকে ঘুমাচ্ছে, কাজ পাই না বলে, আর একটা গরিব রাতের বেলায় জেগে জেগে কাটাচ্ছে, কেন? দানা পাই না বলে। তাহলে ওতে আর আপনাতে আসমান জমিনের তফাৎ আছে, এ কথাটা আপনি বুঝতে পারলেন না, আর জাকাত দিতে বেরিয়ে আসলেন না। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার বাপ জানেরা, কথায় রাগ করিয়েন না। আল্লাহ তাআলা কোরআন মাজিদ একটা সাংঘাতিক কথা বলেছেন, শয়তান তুমি আমার কাছে পাওয়ার চাইছো না, তোমাকে বের করে দিয়েছি আসমানের উপর থেকে, নেতৃত্ব কেড়ে নিয়েছি, তার জন্য তুমি আমার কাছে পাওয়ার চাইছো। কি কি পাওয়ার চেয়েছিল শয়তান? বলেছিল আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচতে দিতে হবে, 1। 2 নম্বর কথা, আমি আপনার বান্দাদের আগে পিছে ডান বাম থেকে আসবো, যেভাবে আমি হামলা করার সেভাবে হামলা করব, এই হামলা করার পাওয়ার আপনাকে দিতে হবে। 2। 3 নম্বর কথা, আমার শেকেল আমি ওদেরকে দেখাবো না, কিন্তু ওদেরকে আমি দেখবো, এটাও আল্লাহ তাআলা মঞ্জুর করেছেন। এবং চেহারা পরিবর্তন করব, আমি